আসসালামু আলাইকুম শিক্ষার্থী, আশা করছি ভালো আছো। তো দেখতেই পাচ্ছ ব্যানারে আমরা প্রেজেন্ট টেন্স নিয়ে কথা বলবো এখন। তো চলো আমরা মেন স্ক্রিনে চলে যাই। শিক্ষার্থী, আমরা আগেই জেনেছি প্রেজেন্ট টেন্স চার প্রকার। তুমি যদি আগের ক্লাসটা দেখে থাকো তাহলে দেখবে টেন্স প্রেজেন্ট টেন্স চার প্রকার। তো প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। তো আমরা এর বিস্তারিত এখন শিখব ইনশাআল্লাহ। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স দেখো সংজ্ঞা, যা দ্বারা বর্তমানের কোনো কাজকে বোঝায়। বর্তমানের কোনো কাজ, মনে রাখতে হবে বর্তমানের কোনো কাজ। চিনবার উপায়, বাংলা ক্রিয়া শেষে কর, পর বা বর্তমানে চলমান বাক্য ইত্যাদি থাকে। ওকে। স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস ভিপি প্লাস অবজেক্ট, খুবই গুরুত্বপূর্ণ এইটুকু। আমরা যেহেতু বাঙালি, আমাদেরকে অবশ্যই বাংলাকে মাথায় রেখে ইংরেজি শিখতে হয়। সুতরাং আমরা বাংলা চিনিবার উপায়টার পাশাপাশি ইংরেজি করব বলে ইংরেজির স্ট্রাকচারটা মুখস্থ করে ফেলবো। তো এটা মুখস্থ করে ফেলবো, সাবজেক্ট প্লাস ভিপি মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর অবজেক্ট যদি থাকে। তো এই দুইটা জিনিস তোমাকে খুব ভালো করে মুখস্থ করে ফেলতে হবে। আমরা উদাহরণ দেখি। আমি লিখি, আই রাইট। আমি খেলি, আই প্লে। ওকে। তো তুমি কয়েকবার এই চিনিবার উপায় এবং স্ট্রাকচার, গঠন প্রণালী এটা লিখে ফেলো, তাহলে দেখবে ভালো মুখস্থ হয়ে যাবে। কিছু উদাহরণ দেখি। আমি পড়ি, আই রিড। হ্যাঁ, আমরা শিখি, উই লার্ন। সে ঘুমায়, হি স্লিপস। তুমি একটি চিঠি লেখো, ইউ রাইট এ লেটার। ওকে। দেখো সবগুলো কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করা হয়েছে। স্লিপ প্রেজেন্ট ফর্ম ব্যবহার করা হয়েছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এস বাই এস। রাইট, লার্ন, রিড, তাহলে পড়ি ভার্ব, শিখি ভার্ব, ঘুমাই ভার্ব এবং লেখো এটা ভার্ব। তো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স শিখে ফেলেছি ইনশাল্লাহ। এবার আমরা দেখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যার দ্বারা বর্তমানের কোনো কাজ হইতেছে, চলতেছে বোঝায়। বর্তমানের কোনো কাজ চেনার উপায়, বাংলা ক্রিয়া শেষে তেসো, তেসি থাকবে। এটা ভালো করে তোমাকে মনে রাখতে হবে। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজার প্লাস ভিপি মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, সঙ্গে আইএনজি এবং অবজেক্ট। ঠিক আছে। স্ট্রাকচার এবং চিনিবার উপায় তুমি কয়েকবার ধরে লিখবে, তাহলে দেখবা সুন্দর মতো তোর মনে রাখার সুবিধা হবে। উদাহরণ, আমি লিখতেছি, আই এম রাইটিং। সাবজেক্ট আই, এম এইজ আর, তো স্বাভাবিকভাবেই আয়ের পরে এম বসে। আর রাইট মানে লিখা, তার সঙ্গে আইনজি যোগ হয়েছে এবং অবজেক্ট এই বাক্যে নাই। আমি খেলতেছি, একইভাবে আই এম প্লেইং। তো আয়ের পরে এম বসে, এই জন্য এম বসেছে। ওকে। তুমি এটা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে। আরো কিছু এক্সাম্পল দেখি। আমি পড়তেছি, আই এম রিডিং। আমরা শিখতেছি, উই আর লার্নিং। সে ঘুমাইতেছে, হি ইজ স্লিপিং। তুমি একটি চিঠি লিখতেছো, ইউ আর রাইটিং এ লেটার। দেখো, ভার্ব, পড়তেছি, শিখতেছি, ঘুমাইতেছি, হ্যাঁ লিখতেছো, এগুলো সব ভার্ব। রিডিং ভার্বের শেষে আইনজি যোগ হয়েছে। লার্নিং, স্লিপিং, লেটার, রাইটিং এবং এম, আর, ইজ, আর, খেয়াল করছো? তো এগুলো ভালো করে বারবার দেখো, দেখলে আমার মনে হয় এটা সহজ হয়ে যাবে এবং লিখতে হবে। প্রেজেন্ট পারফেক্ট যা দ্বারা বর্তমানের কোনো কাজ শেষ হয়েছে কিন্তু ফল বিদ্যমান বোঝায়। কাজ শেষ হয়েছে কিন্তু তার ফলটা আছে। কিভাবে চিনবো? বাংলা ক্রিয়া শেষে আসু আসি থাকে। বাংলা ক্রিয়া শেষে আছো আসি থাকে। এবং স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস ভি থ্রি। ভি থ্রি বলতে আমি বোঝাচ্ছি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এবং অবজেক্ট। এক্সাম্পল, আমি লিখে আসছি, আই হ্যাভ রিটেন। আমি খেলে আসছি, আই হ্যাভ প্লেইড। দেখো হ্যাভ ব্যবহার করা হয়েছে, হ্যাভ, এবং লিখার ইংরেজি রাইট, তার পার্টিসিপল ফর্ম হচ্ছে রিটেন। তোমাকে অবশ্যই ভার্বের লিস্ট এক্ষেত্রে জানতে হবে। খেলে আসছি, প্লে হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পার্টিসিপল ফর্ম প্লেইড। ওকে। তুমি অবশ্যই চিনিবার উপায় এবং গঠন প্রণালী এবং উদাহরণ কয়েকবার ধরে চেষ্টা করো, তাহলেই দেখবা সহজ হয়ে গেছে। এবং পারফেক্ট টেন্স বাংলা চেনার জন্য অবশ্যই আসো আসি ক্রিয়া শেষে খেয়াল করতে হবে। যেমন এই যে লিখে আসি, খেলি আসি, আসো আসি থাকলে তুমি পারফেক্ট চিন্তা করবে। এবং পারফেক্ট যখন আসো আসি তখন অবশ্যই হ্যাভ, হ্যাজ এবং ভার্বের ৩ নম্বর ফর্ম, দ্যাট মিন্স পাস্ট পার্টিসিপল ফর্ম থাকতে হবে। ওকে। প্রেজেন্ট পারফেক্ট নিশ্চয়ই শিখে ফেলেছি। আর কিছু উদাহরণ দেখি। আমি পড়ি আসছি, আই হ্যাভ রেড। আমরা শিখে আসি, উই হ্যাভ লার্নড। সে ঘুমাই আছে, হি হ্যাজ স্লিপড। তুমি একটি চিঠি লিখে আসো, ইউ হ্যাভ রিটেন লেটার। দেখো হ্যাভ, হ্যাজ, হ্যাভ, ভার্বের ৩ নম্বর ফর্ম, লার্নড, স্লিপড, রিটেন, রেড। আসো আসি বলেই হ্যাভ, হ্যাজ এবং ভার্বের ৩ নম্বর ফর্ম। এগুলো অবশ্যই তুমি চর্চা করবে। এবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো যা দ্বারা বর্তমানের কোনো কাজ নির্দিষ্ট সময়ব্যাপী চলছে বোঝায়।
নির্দিষ্ট সময়ব্যাপী কিন্তু। এটাই হচ্ছে মূল ফ্যাক্ট। চিনবার হবে বাংলা ক্রিয়া শেষে তেসো তেসি সময় উল্লেখ থাকে। তুমি দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেও তেসো তেসি ছিল, কিন্তু সময় উল্লেখ ছিল না। কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে তেসো তেসি থাকবে এবং সময় উল্লেখ থাকবে। গঠন প্রণালীতে দেখতেছি সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস বিন, ওই যে সময় উল্লেখ আছে এই জন্য বিন ব্যবহার করতে হবে। যাবত ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার সঙ্গে আইনজি যোগ, সিন্স এবং ফর ব্যবহার করা হবে এবং অবজেক্ট। দেখি আমি সকাল থেকে লিখতেছি, আই হ্যাভ বিন রাইটিং সিন্স মর্নিং। সিন্স ব্যবহার হলো কারণ এটা নির্দিষ্ট সময়, মর্নিং সকাল নির্দিষ্ট সময়। অনির্দিষ্ট সময় কোনগুলো? ১ ঘন্টা ২ ঘন্টা ১ মাস ২ মাস এগুলো অনির্দিষ্ট, কিন্তু সকাল দুপুর বিকাল ১৯৭৫ সাল এগুলো সব নির্দিষ্ট। এই জন্য সিন্স ব্যবহার করা হয় নির্দিষ্ট করে। আমি ২ ঘন্টা যাবৎ লিখতেছি, আই হ্যাভ বিন রাইটিং ফর 2 আওয়ার্স। দেখছো এটা কিন্তু ফর হয়েছে। কেন? কারণ এখানে অনির্দিষ্ট করে বোঝানো হয়েছে ২ ঘন্টা। তো এই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা আরো কিছু এক্সাম্পল দেখতে পারি। আমি ২ ঘন্টা যাবৎ পড়তেছি, আই হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স। আমরা ২ ঘন্টা যাবৎ শিখতেছি, উই হ্যাভ বিন লার্নিং ফর 2 আওয়ার্স। সে সকাল থেকে ঘুমাইতেছে, হি হ্যাজ বিন স্লিপিং সিন্স মর্নিং। দেখছো সকাল থেকে নির্দিষ্ট সময়, সিন্স মর্নিং। তুমি সকাল থেকে চিঠি লিখতেছো, ইউ হ্যাভ বিন রাইটিং এ লেটার সিন্স মর্নিং, সকাল থেকে। আশা করি তুমি এগুলো চর্চা করবে। শিক্ষার্থী এবার আমরা একটা টিপস দেখি, টিপস শেয়ার করি। ইনডিফিনাইট অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে এবং চলমান বাক্য। কন্টিনিউয়াস এম ইজার এবং ভার্বের শেষে আইনজি যোগ হবে, বাংলাতে তে থাকবে। পারফেক্টে অবশ্যই হ্যাভ হ্যাজ এবং ভার্বের ৩ নম্বর ফর্ম, বাংলাতে আসো আসি থাকবে। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হ্যাভ হ্যাজ বিন এবং ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইনজি যোগ হবে এবং তে প্লাস সময় থাকবে, সময় উল্লেখ থাকবে। তাহলে এই টিপসগুলো তুমি যদি মনে রাখো তাহলে কিন্তু তোমার প্রেজেন্ট টেন্স নিয়ে আর কোনো চিন্তা করা লাগে না। তো এটা তুমি কয়েকবার লেখো, ৩-৪ বার বা আরো বেশি লেখো। বারবার দেখো, মনে মনে চিন্তা করো। তুমি কিছু বাংলা বাক্য চিন্তা করো, সেগুলো লেখো। তোমাকে মনে মনে একটা আগ্রহ থাকতে হবে যে আমি এটা শিখবো, আমি পারফেক্টলি শিখবো। তবেই কিন্তু সম্ভব। আমি আশা করি শিক্ষার্থী তোমার এই ক্লাসটি অবশ্যই উপকারে আসবে। তুমি বারবার চেষ্টা করো। আর আমি পরবর্তীতে চেষ্টা করব পাস্ট টেন্সের ডিটেলস নিয়ে পরবর্তী ভিডিওতে কথা বলতে। আশা করছি তোমার এটি অবশ্যই কাজে লাগবে। তোমার যদি এতটুকু কাজে লাগে টিউটোরিয়ালটি, তাহলেই আমার পরিশ্রম ধন্য। তো ট্রাই অ্যান্ড ট্রাই মোর। বেস্ট অফ লাক। আল্লাহ হাফেজ।